নমস্কার বন্ধুরা, আমি সৈত্রী। নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজ আমি চলে এসেছি তমলুক। আসানসোল থেকে তমলুক হলদিয়া এক্সপ্রেসে আমরা এলাম। এখানে এসে আমরা একটা টোটো করে চলে এলাম মা বর্গভীমার মন্দিরে। বর্গভীমার মন্দির আসতে এক একজনের 20 টাকা করে লাগলো। এখন চলো ভেতরে গিয়ে মাকে তোমাদের দর্শন করাই। এটা হলো প্রবেশদ্বার। এটা 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ। জাগ্রত খুবই কথিত আছে, মায়ের কাছে কোনো সন্তান যদি এসে পাথর আবেদন করে তাহলে তার মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়। এটা হচ্ছে মন্দির চাতাল, যাকে আরও ভালো ভাষায় প্রাঙ্গণ বলা হয়। দেখো তোমরা, খুবই জাগ্রত, তোমরাও আসতে পারো। এখন মায়ের অঞ্জলি হচ্ছে। আগেরবারে আমি যখন এসেছিলাম আমার বান্ধবীদের সাথে, তখন মনে মনে খুবই ইচ্ছে ছিল যে আমার হাজব্যান্ডও যেন একবার আসে। তো মা এতটাই জাগ্রত, খুব তাড়াতাড়ি আমাদের ডেকেছে এবং আমরা এসেছি। এটা মূল মন্দিরটা। মাকে তোমাদের দর্শন করতে পারবো কিনা বুঝতে পারছি না, মনে হয় না মাকে দর্শন করতে পারবো। দেখতে পারবো এই যে মায়ের দর্শন তোমরাও করো আমার সাথে সাথে, এবং যার যা মনোবাসনা এর মধ্য দিয়ে তোমরা করতে পারো। ঠাকুরমশাই অ্যালাউ করলেন ভেতরে আমাদেরকে। যাই হোক, আমার খুব ভালো লাগলো যে আমি তোমাদের সাথে মাকে দেখাতে পারলাম বা তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারলাম। এটা হচ্ছে মান্নাত পেড়, যে যা মনোবাসনা করে সে এখানে এসে এইভাবে বেঁধে দিয়ে যায়। এখানে জানো তো অন্নপূর্ণার ভোগও খাওয়ানো হয়। আমরাও কুপন কাটবো। আমি যদিও জানি না এখন কুপন কত টাকা করে বা কখন দেওয়া হয়। আমি জাস্ট এই মাত্র এলাম, এসে মাকে দর্শন করেই তোমাদেরকে দর্শন করানোর জন্য ভিডিও করতে শুরু করলাম। তবে এটুকু জানি যে 1:15 থেকে ভোগ খাওয়ানো হয়, 3টের মধ্যে এটা নাকি বন্ধ হয়ে যায়। আমার হাজবেন্ড আমাকে খুঁজে বেড়াচ্ছে, আমি সামনেই আছি, দেখতেই পাচ্ছে না। এখানে মায়ের সিঁদুর এখানে বলি হয়। ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করব, কারণ আমাকেও একটু পুজোর ওখানে থাকতে হবে। এটা বাইরের দিকটা, তোমরা যদি আসতে পারো তাহলে টাটা।